আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, আমরা আমাদের ফেসবুকটাকে আরও বেশি সিকিউরিটি বিল্ড করার জন্য অথবা ধরেন আমাদের হ্যাকিংয়ের হাত থেকে বাঁচার জন্য আমাদের ফেসবুকটাকে অবশ্যই হাই সিকিউরিটি বিল্ড করতে হবে। হাই সিকিউরিটির মধ্যে আমরা অনেকেই শুধু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখি শুধু আপনার আমাদের মোবাইল নাম্বারের মাধ্যমে টেক্সট মেসেজ বা এসএমএসের মাধ্যমে। বাট এই টেক্সট এসএমএসের মাধ্যমে কিন্তু আপনার একটা হ্যাকার খুব সহজে এটা হ্যাক করে ফেলতে পারে, যেটা আপনার বাইপাস করে কোড নিয়ে যায় অন্য জায়গায়। বাট এটা থেকে যদি আমরা কি করতে চাই, পরিত্রাণ পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, গুগল অথেন্টিকেটর অ্যাপসের মাধ্যমে আমরা যদি কি করতে পারি, এটা সেট আপ করতে পারি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা, তাহলে কিন্তু এই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইলটা অনেক সেফ থাকে। তো চলেন আজকের ভিডিওতে আমরা কিভাবে গুগল অথেন্টিকেশন অ্যাপটা আমরা অ্যাড করতে পারি ফেসবুক অ্যাকাউন্টের সাথে। এটা আমরা বিস্তারিত দেখব। ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন নেক্সট কী ধরনের ভিডিও আমাদের সামনে আমি নিয়ে আসতে পারি। চলেন আমরা এই স্ক্রিনে চলে যাই এবং আমাদের কাজটা দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, আমাদের গুগল অথেন্টিকেটর অ্যাপটা কীভাবে আমাদের ফেসবুকের সাথে কানেক্ট করব, এটা সরাসরি ক্লাসে স্ক্রিন শেয়ার করে দেখানো যায় না, কারণ স্ক্রিনটা ব্লার হয়ে যায়। তো আমরা প্রথমত আমরা গুগলের যে অ্যাপসটা, এটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। প্লে স্টোর কোথায়? এই প্লে স্টোর। এখানে গিয়ে গুগল অথেন্টিকেটর লিখে গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করলে আমাদের কিন্তু অ্যাপসটা চলে আসবে। এই অ্যাপস। গুগল অথেন্টিকেটর অ্যাপসটা এটা আমরা কী করবো, এখানে ওপেন করবো জাস্ট, ঠিক আছে, ইনস্টল করে। তো দেন ইনস্টল হওয়ার আসার পর আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আপনার একটা ইমেলের সাথে এটা কানেক্ট হবে। তো ইমেলটা মূলত এই যে একটা ইমেল এখানে আছে, আদার অ্যাকাউন্ট। তো আমি এই ইমেল কন্টিনিউয়াস আব্দুর রহমান দিয়ে এটা কন্টিনিউ করলাম। এখন অ্যাড কোড। অ্যাড কোডটা আপনার কোন জায়গা থেকে নিয়ে আসতে হবে? অ্যাড কোডটা নিয়ে আসতে হবে আপনার ফেসবুক থেকে, ঠিক আছে। আমি সরাসরি কোথায় চলে যাব? ফেসবুকে চলে যাব, ঠিক আছে। আমি সরাসরি চলে যাব এখন ফেসবুকে। ফেসবুক, দেন আমি এই ফেসবুক থেকে আসবো কোথায়? সেটিংসে, ঠিক আছে। সেটিংসে আসবো। সেটিংস থেকে আমি আসবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি থেকে আসার পর আমার এখান থেকে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে যাইতে হবে। তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যাব। দেন এই ফেসবুকে আসবো প্রোফাইলে। আসার পর আপনার এখান থেকে পাসওয়ার্ড অটো নিয়ে নেবে, তাই না? পাসওয়ার্ড, আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে দিলাম। ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার পর আমার এখানে অপশনটা আসবে। এখন যে রিকমেন্ডেড অথেন্টিকেশন অ্যাপ, এখানে তার কোনোটা করা নাই, টেক্সট মেসেজও নাই, আবার অথেন্টিকেশন অ্যাপও নাই। দেখেন ফেসবুক এটাকে কত বেশি প্রায়োরিটি দেয়। এখানে তারা রিকমেন্ড করে দেয় কিন্তু অথেন্টিকেশন অ্যাপের সাথে কি করার জন্য, কানেক্ট করার জন্য, যাতে করে খুব সহজে কি করতে পারি, আমরা আইডিটাকে সেভ রাখতে পারি। মানে সহজে এটা ব্রেক করবে না কোনো ধরনের আইডেন্টিটি। তো আমরা অথেন্টিকেশন অ্যাপটা আপনারা চাইলে টেক্সট মেসেজও দিতে পারেন। তো টেক্সট মেসেজের সাথে কিন্তু অথেন্টিকেশন অ্যাপটা সবচেয়ে বেশি ভালো কাজ করবে। তাহলে অথেন্টিকেশন অ্যাপে আমি কী করলাম, ক্লিক করে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা কোড দিবে। যে কোডটা আমাকে কী করতে হবে, এই যে কোড, EQW, মানে এই যে কোডটা এই কোডটা আমাকে কী করতে হবে, কপি করে নিয়ে আমার ওই যে গুগল অথেন্টিকেটর যে অ্যাপটা, ওই অ্যাপটাতে কী করতে হবে, বসাই দেবো। তাহলে আমি এটা কী করবো, নিচে কপি লেখা আছে, এই কপিতে ক্লিক করলে নিচে দেখেন কপি টু ক্লিপবোর্ড চলে আসবে। এবং আমি এখন কী করবো, আমার ওই গুগল অথেন্টিকেটর অ্যাপটাতে চলে যাব, ঠিক আছে। একটা মিনিট, এটা মিনিমাইজ করে কীভাবে এখান থেকে, আচ্ছা, নতুন কোড নিতে হবে। আচ্ছা, নতুন কোড নেই, কপি করব। কোডটা কপি করার পর এটা বেগে দেন, আচ্ছা। এরপর আমি এখানে এই অথেন্টিকেটর অ্যাপটাতে আসবো। আসার পর এখানে এই যে অ্যাড কোড, এখন অ্যাড কোড, ইন্টার সেট আপ কি, আমি এখানে আমার কোডটা কী করবো, এখানে অ্যাড করবো। ইন্টার সেট আপ কিতে এসে অ্যাকাউন্ট নেম আব্দুর রহমান, না আব্দুর রহমান, আচ্ছা, যাই হোক আমি দিলাম। এবং আমার যে কোডটা আমি এখানে কপি করছিলাম সেটা জাস্ট এখানে পেস্ট করে অ্যাড করে দিব জাস্ট, ঠিক আছে। অ্যাড করার সাথে সাথে কি আসলো, আমার দেখেন এখানে কোড কিন্তু চলে আসো। এবং এটাকে আমার কী করতে হবে, কপি করে নিতে হবে, ঠিক আছে। এই যে এটা 129,818, এটা 20 সেকেন্ড, উইথিন 30 সেকেন্ডের মধ্যে আমাকে কী করতে হবে, এখানে এই ফেসবুকে এসে বসাইতে হবে আর কি, উইথিন 30 সেকেন্ডের মধ্যে। 129 কত, মিনিমাইজ করে দেন। আচ্ছা, একটা মিনিট দাঁড়া, তো হইল না, কোড কানেক্ট হইল না। এটা প্রতি 30 সেকেন্ড পর আমার কি করবে, চেঞ্জ করবে। আচ্ছা, ঠিক আছে, আমি না এটা করি, একটু ওয়েট করি। আমরা দেখেন এই যে প্রতি 30 সেকেন্ড পর আমার কি করবে, এখান থেকে কোড চেঞ্জ হয়ে যাবে।
আমরা হচ্ছে একটু ওয়েট করি, নতুন কোড আসে। আচ্ছা, নতুন একটা কোড আসছে 438179। তো আমি হচ্ছে 438179 হচ্ছে আমি কী করবো এখানে এন্ট্রি করব, 438179 নেক্সট। কোডটা দিয়ে জাস্ট হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলে কিন্তু আমার এই অ্যাপসের সাথে কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, ডান। এখানে ক্লিক করলে আমার হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন উইথিন অ্যাপসের মাধ্যমে এই হাই একটা সিকিউরিটি আমার বিল্ড হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটা অটোমেটিকলি আমার কিন্তু এই যে অথেন্টিকেশন অ্যাপ কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমার এইভাবে হচ্ছে আমি কি করব, আমার এই অথেন্টিকেটর অ্যাপটা গুগলের সাথে কি করব, কানেক্ট করে দিব ফেসবুকের সাথে, ঠিক আছে। তাহলে এখন আমার এই অ্যাকাউন্ট যদি কেউ মানে কি করতে চায়, অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করতে চায়, হ্যাক করতে পারবে না। কারণ হচ্ছে আমার এই অ্যাকাউন্টের এগেইনস্টে যে ধরেন আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখি, এটা হচ্ছে আপনার ফেসবুকের যে নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে হচ্ছে কি কোড যায়, যে কোডটা হচ্ছে একটা আপনার হ্যাকার খুব সহজেই বাইপাস করে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারে। বাট এই অথেন্টিকেটর অ্যাপটা কোথায় গেল, অ্যাপটা এই অথেন্টিকেটর অ্যাপটা কিন্তু কি করবে না, এটা আপনার বাইপাস করতে পারবে না। কারণ এখানে প্রতি 30 সেকেন্ড পর পর নতুন করে একটা কোড জেনারেট হয়, ঠিক আছে। এবং আপনি যখন নতুন করে এই ফেসবুকটাকে কি করবেন, লগ ইন করতে যাবেন কোথাও, এই কোড কিন্তু এখান থেকে কি করতে হবে, দিতে হবে, তাহলে কিন্তু আপনার লগ ইনটা হবে। এইভাবে হচ্ছে আমরা আমাদের গুগল অ্যাপসের অথেন্টিকেটর অ্যাপের ইউজটা করব। ওকে, ঠিক আছে, সকলে ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।